আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান সজীব বলছি। আশা করছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের গ্রামের বাসায় এসেছি। তো আসার পর চিন্তা করলাম গ্রামের যেই প্রাকৃতিক পরিবেশ আছে, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত যে পরিবেশ আছে তা অবলোকন করি, এবং আমাদের কিছু জমি জমা এখানে আছে, সেগুলো দেখার জন্য আসছি। তো আজকে আমি অনেকেই গ্যাসের সমস্যায় ভোগেন। তো গ্যাসের সমস্যা বা গ্যাসের ব্যথা থেকে মুক্তি পাওয়ার 7টা স্টেপ বলবো, সেগুলো অনুসরণ করলে আশা করা যায় গ্যাসের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো সেগুলো একটু আপনাদের সামনে বলছি। 1 নম্বর হচ্ছে আদা। 1 চা চামচ আদার রস সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা কমতে পারে। এছাড়াও আদা চা পান করলে ভালো ফল পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে গরম পানি। 1 গ্লাস গরম পানি ধীরে ধীরে পান করলে পেটের ফোলাভাব ও গ্যাস কমতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে জিরা। 1 চা চামচ জিরা গুঁড়ো 1 গ্লাস পানিতে মিশিয়ে পান করুন। এছাড়া জিরা চিবিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর হতে পারে। 4 নম্বর হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার রস বা পুদিনা চা পেটের গ্যাস ও ব্যথা কমায়। 5 নম্বর হচ্ছে দারুচিনি। 1 কাপ গরম পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করলে গ্যাসের সমস্যা কমে যায়। 6 নম্বর হচ্ছে লবঙ্গ। 2 থেকে 3টে লবঙ্গ চিবিয়ে খেলে পেটের গ্যাস ও ব্যথা দূর হতে পারে। 7 নম্বর হচ্ছে আপেলের সিরকা। 1 গ্লাস পানিতে 2 চা চামচ আপেলের সিরকা মিশিয়ে খাবার আগে পান করুন, এটি হজমে সাহায্য করে। তাছাড়া কিছু সতর্কতা রয়েছে। মশলাদার ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। যদি এই ঘরোয়া চিকিৎসা উপায়গুলো কাজ না করে এবং গ্যাসের সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আশা করা যায় আপনার এই 7টি পদ্ধতি অবলম্বন করে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। একটু সরষা ক্ষেতটা দেখাই। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সৌন্দর্য, খুবই সুন্দর। গ্রামটা আসলেই আমাদের হৃদয়ের সাথে মিশিয়ে আছে। গ্রামে আসলে একদম খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে